রাধে রাধে বন্ধুরা, আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। অন্যরকম ভিডিও বলতে আমি একটা ভিডিও দেখেছি, তো সেই পরিপ্রেক্ষিতেই আপনাদেরকে কিছু জানাতে চাই যে ঋতুবোন বলে একজন আছেন, তো উনি নানা রকম ঠাকুরের কথা কিংবা নানা রকম ভগবানের কিছু কথা আলাপ, তো উনি সেগুলো পোস্ট করেন। আর ইদানিং মানে রিসেন্টলি একটা পোস্ট এসেছে, যে এই পোস্টটা দেখে আমার একটু খারাপ লেগেছে। খারাপ বলতে একটু কষ্ট লেগেছে একটা কোনো কথাতে, যার জন্য আমি এই ভিডিওটা করছি। খুব সংক্ষেপেই কথাটা বলছি যে ঋতুদি রিসেন্টলি একটা ভিডিও পোস্ট করেছে, যে তুমি পোস্ট করেছো দিদি, যে একটা বোন গোপালকে খুব ভক্তি সহকারে কিস করছে। তো তুমি সেই ছবিটা তুমি নিজের ভিডিওতে উপরে দিয়ে তো তুমি বলেছো যে এটা করা উচিত না। সেই পরিপ্রেক্ষিতে আমি সাধারণ একটু কিছু বলছি। আমি জানি আমার অতটা জ্ঞান নেই, তবু আমি তোমাকে যতটা পারছি আমি বলছি। আমি জানি এটা বলা উচিত না, তাহলেও যেটা আমার মনে হচ্ছে যে তুমি বলেছো ওটা করা উচিত না, কিন্তু আর তুমি এই কথাটা বলেছো যে যশোদা মা কিংবা রামকৃষ্ণ দেবের সাথে কখনো নিজেদেরকে তুলনা করবে না। তুমি কিন্তু কথাটা একদম ঠিক বলেছো, এই কথাতে কোনো কিন্তু ভুল নেই, ঠিকই। কারণ ওনারা যে লেভেলে রয়েছেন, যে তো আমরা কিন্তু সেরকম না, সেই লেভেলে কিন্তু আমরা এখনও আসতে পারিনি, কারণ আমরা একটা অতি সাধারণ মানুষ। তো আমাদের মধ্যে প্রচুর কিছু হিংসা, প্রচুর কিছু রাগ, লোভ সব কিছু রয়েছে। আর মূলত কথা হচ্ছে গোপালকে যে কিস না করার যে ব্যাপারটা, যে এই ভুল আপনারা সবাই করছেন কি না, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভক্তিভাব থাকে, যেটা আমি মনে করি। তো আমার মনের ভিতর কি ভক্তিভাব রয়েছে, কিংবা আপনার মনের ভিতর কি ভক্তিভাব রয়েছে, কিংবা আরও ভাই বোনেদের মনের ভিতর কি ভক্তিভাব রয়েছে, সেটা তো আমরা জানি না। আমার মনের ভিতর কি রয়েছে সেটা শুধুমাত্র আমি বলতে পারবো, অন্যদেরকে কিন্তু আমি বিচার করতে পারবো না। আর যদি বিচার করার হয় তাহলে আমাদেরকে ওনাদের মনের ভিতর ঢুকতে হবে, সেটা তো সম্ভব না। তো ভক্তিভাব আলাদা থাকে। আমি যদি কোনো বিগ্রহকে খুব ভক্তি সহকারে কিস করি, তো সেটা সেই যে সম্পর্কটা, সেটা মানে সেই মানুষটা আর ভগবানের মধ্যে, তো ওনাদের মধ্যে ছেড়ে দেওয়াটাই ভালো। আর আমাদের এই সমস্ত বিতর্ক, মানে কারোর ছবি নিয়ে কিছু বলা, এটা করা উচিত না কি এটা করা উচিত, এইগুলো আমার মনে হয় এটা বলা ভালো নয়। যতটা আমি জানি, আমার কোনো কিন্তু জ্ঞান নেই। আমি এখানে গীতা সম্বন্ধে কিছু কিন্তু বলতে আসছি না, এই কারণ গীতা আমি পড়ে থাকলেও আমি কিছু বলতে চাই না, কারণ সেই জ্ঞান যে জ্ঞানটা আমি নেব, যে আমি অন্যকে জ্ঞান দেব, সেই পর্যায়ে আমি এখনও যাইনি। কখনো যদি যাই নিশ্চয়ই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানাবো। তো আমি এইটুকু বলতে পারি যে মানুষ কিংবা কেউ যদি খুব ভগবানের প্রতি আসক্ত হয়ে থাকে, মানে খুব ভক্তিভাবে, মানে খুব ভালোবাসে, তাহলে কেউ কখনো কারুর নিন্দা কিংবা কাউকে নিয়ে সমালোচনা করা কিংবা কারুর ভুল ধরা, এগুলো সে করবে না, কারণ সে ভগবানের পথে রয়েছে। কখনো এই নিয়ে কখনো কন্টেন্ট কিংবা কোনো শর্টস কিছু বানাবে না, কারণ হচ্ছে আমার মনে হয় যে নিজের যদি আমি ভুলগুলো ধরতে পারি, তাহলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। নিজের ভুলগুলো যদি আমি একটা একটা করে শুধরে নিতে পারি, প্রত্যেকটা মানুষের মধ্যে প্রচুর ভুল রয়েছে, আমার মধ্যে প্রচুর ভুল রয়েছে, সেরকম আমি যদি আমার ভুলগুলো একটা একটা করে শুধরে নিতে পারি, তাহলে আমি এক ধাপ ধাপ করে আমি ভগবানের কাছে এগিয়ে যেতে পারব। এটা আমার মনের ধারণা। তাই আমি কখনো কাউকে নিয়ে কোনো খারাপ কিছু বলছি না, কিন্তু এই কথাটা বলছি যে আমি যদি প্রচণ্ড মনের ভাব কিংবা মনের ভালোবাসা নিয়ে যদি আমি কোনো ভগবানের বিগ্রহকে কিস করি, সেটা আমার আর আমার ভগবানের মধ্যে। তো আমার মনে হয় না ওই বোনটা ভুল কিছু করেছে, কারণ ওর সেই টাইমটায়, সেই মুহূর্তে ওর মনের ভাবটা কী ছিল একমাত্র ভগবানই কিন্তু বলতে পারবেন।
উনি কিন্তু জানেন যে ওই বোনটার মনের ভিতরে কি ভাব ছিল আর কি ভাব নিয়ে সে আমাকে কিসটা করেছে। তো ভগবান আর ওনার মধ্যে সেই সম্পর্কটা আজ ভগবানকে কেউ মানে, কেউ সন্তান হিসাবে মানে, কিংবা কেউ সখা, কেউ বন্ধু, সব কিছু হিসাবে কেউ মানতে পারে। তো সেই সম্পর্কটা, যে রিলেশনশিপটা সেটা ওনার সাথে ওনার ভগবানের। এইটা নিয়ে কিন্তু আমরা কাউকে কিছু বলতে পারি না যে এটা তুমি ভুল, এটা তুমি ঠিক। আমাকেও বহু মানুষ বহু কিছু বলেছে, কিন্তু তাতে কি হয়েছে? কিছুই লাভ হয়নি। আমি কিন্তু আমার কর্ম, যেটা আমার কাজ, সেটাকে আমি করে গিয়েছি। তা বলে বরং ভালোই হয়েছে, বরং সবচেয়ে বেশি ভালো হয়েছে, কিন্তু খারাপ কিন্তু কিছু হয়নি। তাই আমি এইটুকুই বলতে চাই যে কারোর মনের ভাব নিয়ে কাউকে কিছু বলাটা মানে অনেক বড় তাকে অপমান করা। আমার কিন্তু কোনো অধিকার নেই যে কোনো মানুষকে আমি অপমান করব। হ্যাঁ, কোনো কিছু অতিরিক্ত কিছু ভুল হলে, যে কোনো কিছু হয়তো পারিবারিক কারণে কোনো ভুল হচ্ছে, কোনো ভিডিওর মাধ্যমে সেটা হয়তো প্রকাশ হলো, কেউ হয়তো মা বাবাকে খুব মারছে কিংবা কোনো খারাপ কাজ করছে, সেই হিসাবে আপনারা কিন্তু আপনারা সবাই কিন্তু বলতে পারেন যে এইটা সত্যি ভুল হচ্ছে, এটা করা উচিত না। তো এরকম। আর মূলত আরেকটা কথা রইল যে আপনি যেটা বলেছেন যে যশোদা মা রামকৃষ্ণকে নিয়ে কখনো আমরা তুলনা করবো না, এই কথাটা একদম খাঁটি কথা। কারণ আমরা ওনাদেরকে নিয়ে তুলনা করতে পারি না, কারণ ওনারা যে জায়গায় রয়েছেন, যে জায়গায় আছেন, আমরা যে জায়গায় ওনাদেরকে দিয়েছি, তো সেই জায়গা কখনোই পূরণ করতে পারা যায় না। তো সেই জায়গা থেকে আমাদের কখনো যে নিজেদেরকে দাবি করা যায় না যে আমরা ওনাদের মতো। আর কিন্তু ওনাদের থেকে এক কোণাও তো শিখতে পারি, কারণ ওনারা ভালোবাসাটাকে শিখিয়ে গেছেন যে কিভাবে ভগবানের প্রতি ভাব রাখতে হয়, কীভাবে ভগবানের প্রতি আকুলভাবে ডাকতে হয়, ভালোবাসতে হয়। কিছু কিছু মানুষ আছে দেখবেন, কোনো মন্দিরে গেলে, কোনো ভোলেনাথের মন্দিরে গেলে, কিংবা যে কোনো মন্দির, কোনো ঠাকুরের, কোনো মাতারানীর মন্দির, কিংবা যে ভগবানকে প্রচুর ভালোবাসে, গোপালের মন্দির, তো ওনাদের যাওয়ার সময় এই যে হরিনাম করে, এই যে চোখ দিয়ে যে অশ্রু ঝরে, কেন? কারণ মনের ভাবটা সেইভাবে এসেছে। ওনাদের কাছ থেকে আমরা সেই মনের ভাবটা শিখেছি। আমরা ওনাদের মতো না, কিন্তু ওনাদের মতো এক কোণা একটু শিখতে পেরেছি, এইটাই। তো ঋতুদি, তুমি যে কথাটা বলেছো সেটা কিন্তু সত্যিই ঠিকই বলেছো। এখানে কিন্তু কোনো ভুল নেই। তুমি হয়তো ভুলটাকে একটু ধরিয়ে দিয়েছো যে এটা তোমার মনে হয়েছে এটা ভুল, কিন্তু হয়তো ওই বোনটার কাছে মনে হয়েছে এটা আমি ঠিক করছি, তাহলে কিন্তু ওইটা ঠিক। আমার যদি মনে হয় যে এটা আমি ঠিক করছি, যে না এটা কেন ভুল হবে, আমার মনের ভিতর তো কোনো যে পাপ নেই যে আমি কিভাবে করছি, সেটা উনি ভগবান আর উনি জানেন এইটা। তো ওনার ক্ষেত্রে ওইটা হয়তো ঠিক, আর তোমার ক্ষেত্রে হয়তো মনে হয়েছে যে এটা ভুল, সেটা হয়তো তোমার ক্ষেত্রেও হয়তো এটা তোমার কাছে ঠিক, যে না এটা ভুল, এটা নিয়ে একটা ভিডিও করা উচিত। আর আমি যে ভিডিওটা করছি, যে আমিও কিন্তু আমার গোপালকে প্রচুর প্রচণ্ড ভালোবাসি, এইভাবে যে আমি গোপালকে আমার সন্তান তুল্য দেখি। আমি অনেক ছোট, আর আমার গোপাল আমার সাথে রয়েছে 27 বছর। আমার বাবা আমার গোপালকে পুরী থেকে এনেছিল, তখন আমি অনেক ছোট ছিলাম। তো 27 বছর আমার বাড়িতে ছিল। তারপর আমার বিয়ে হয়ে যাওয়ার পরও আমি আমার গোপালকে আমার সাথেই রাখি। আমি হয়তো, ঋতুদি তুমি হয়তো বলতে পারো তোমার মতো হয়তো আমি এত কিছু করতে পারি না সেবা, কিন্তু আমার যেটুকু শরীরে সামর্থ্য কুলায় সেটুকুই আমি করি। কারণ সংসারে অনেক কাজ থাকে, সংসারের কাজ করে আমাকে স্কুল যেতে হয়, স্কুল থেকে আসতে হয়, সেই সমস্ত করে আমার একটা ছোট বাচ্চা রয়েছে, আমার একটা ছোট পাপ্পি রয়েছে, আমার হাজব্যান্ড রয়েছে, আমার হাজব্যান্ডের অফিস আছে, সমস্ত কাজ সামলে আমার যেটুকু, তারই মধ্যে হ্যাঁ, এইগুলোই শুধু যে আমার কাজ তা নয়, গোপালকে ভালোবাসা, মায়ের আদর দেওয়া, সেটাও কিন্তু আমার সবচেয়ে মূল্যবান কাজ। তো যেটুকু আমি পারি সেটুকু আমি সবসময় চেষ্টা করি করার। আর তোমাদের আমি আমার গোপালকে দেখাই, এই দেখো আমার গোপাল। সবাই গোপালকে খুব ভালোবাসে, তোমরা সবাই আমার গোপালকে দর্শন করো, আর দর্শন করলে কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হয়। তুমি শুধু আমার গোপালকেই, পৃথিবীর সবার কাছে এইরকম বিগ্রহ রয়েছে, তো সবাই কিন্তু পৃথিবীর সকলেই কিন্তু মা, কেউ বন্ধু, কেউ সখা, যেভাবে, তো সবারটাই কিন্তু ঠিক, কিন্তু সবাই ভগবানের আশীর্বাদ নিয়ে কিন্তু আজ করতে পারছে। আজ ভগবান চেয়েছে বলি কিন্তু আজকে ভগবানের সেবা সে করতে পারছে, যেমনই হোক।
এইটুকুই। আর এই যে আমার যে কথাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারুক যে আমি কি বলেছি, আর আমার কথাগুলো একটু শুনুক যে আমার কোনো কথাই ভুল আছে কি ঠিক আছে। যদি ভুলও থাকে তাহলেও আমি চাই যে তোমরা আমার ভুলটাকে শুধরে দিও, কারণ ভুল মানুষের হতেই পারে, আমারও ভুল আছে, সবার ভুল আছে, আমারও প্রচুর ভুল আছে, তো ভুল মানুষের হতেই পারে। যেটা আমার মনে হয়েছে সেটুকুই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো এই ভিডিওটা আমি আমার চ্যানেল পায়েল সামন্ত এই আমি আপলোড করব। তো এখান থেকে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন যে আমি কি বক্তব্য বলেছি ওনাদের নিয়ে, খারাপ না ভালো। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর রাধে রাধে বলে যাবেন। আর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে নিয়ে কিন্তু ভালো রাখবেন। নমস্কার, রাধে রাধে।